নারায়ণ সার্ভিস সেন্টার থেকে সবাইকে স্বাগত। আজকের বিষয়বস্তু হচ্ছে ইউনিভার্সাল পিসিবি, ইউনিভার্সাল মাইক্রোওভেন পিসিবি। তো মাইক্রোওভেন অনেক পিসিবি আছে যেগুলো রিপেয়ারিং হয় না, মার্কেটেও সেই পিসিবি পাওয়া যায় না। তখন সেই মাইক্রোওভেনটাকে ইউনিভার্সাল পিসিবি তুমি ব্যবহার করতে পারো, খুবই সহজ। বাড়িতে যেভাবে আমরা ওয়্যারিং করি, লাইট, পাখা ইত্যাদি জিনিস, এসি ফেসি, তো ওইভাবেই ওয়্যারিং হয়। তো খুবই সহজ ওয়্যারিংটা। চলো দেখা যাক। দেখার পরে যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি খুব সহজ পদ্ধতিতে কীভাবে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন শেখা যায় বা করা যায়, এই ধরনের ভিডিও নিয়ে আমি আসবো এবং আমাদের সার্ভিস সেন্টারের বিভিন্ন কাজগুলো তোমাদের দেখাবো। এই পিসিবি বোর্ড, আগে চলো ডায়াগ্রাম করি, ডায়াগ্রাম করে বোঝাই, তারপরে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, চলো বোর্ডে চলো। এখানে দেখো ইউনিভার্সাল পিসিবিতে তিনটে রিলে আছে। দেখো, একটা মাইক্রোওভেন ম্যাগনেটনের জন্য, একটা ফ্যান এবং টার্ন টেবিলের জন্য, একটা লাইটের জন্য। এই ইউনিভার্সাল পিসিবিটা তুমি শুধুমাত্র মাইক্রোওভেন চালাতে পারবে। ঠিক আছে, এবার এই প্রত্যেকটা রিলের সামনে দুটো করে কন্ট্যাক্ট পয়েন্ট আছে। মাইক্রোওভেনের ম্যাগনেটনের রিলের সামনে দুটো করে কন্ট্যাক্ট পয়েন্ট আছে। টার্ন টেবিল আর ফ্যানের একটা রিলে যেহেতু, সেখানে তিনটে কন্ট্যাক্ট আছে। আর লাইটের তোমার দুটো কন্ট্যাক্ট আছে। প্রত্যেকটা কন্ট্যাক্টের সামনে দেখবে পি করে পি লেখা আছে। এই পিগুলো হচ্ছে ফেস। যেমন আমাদের লাইটে বা ঘরে যে লাইট পাখা চালাই তার যে সুইচে ফেস ঢোকে, তারপরে ফেসটা আবার আউট হয়, ঠিক সেইভাবেই এখানে ফেস ঢোকে এবং আউট হয়। এবার কানেকশনটা করে দেখি। প্রথম এখান থেকে ফেস নিয়ে এসে আমরা মাইক্রোওভেনের লাইভ লাইনে দিলাম বা ফেস দিলাম। তারপর নিউট্রাল নিয়ে এসে নিউট্রালে দিলাম। এবার বাড়িতে যেমন ওয়্যারিংয়ে সমস্ত লাইট, পাখা ইত্যাদিতে সমস্ত লাইনে নিউট্রাল টেনে নিয়ে যায়, সেরকম তুমি প্রত্যেকটা মাইক্রোওভেনের ট্রান্সফরমায় নিউট্রাল টেনে নিয়ে গেলে, ফ্যানে নিউট্রাল টেনে নিয়ে যাও, টার্ন টেবিলে নিউট্রাল টেনে নিয়ে যাও, লাইটে নিউট্রাল টেনে নিয়ে যাও। নিউট্রালের কাজ কমপ্লিট। এবার হচ্ছে ফেসের কাজ। ফেস কি করবে? এখান থেকে ফেস টেনে নিয়ে গিয়ে ওই যে কন্ট্যাক্ট, দুটো কন্ট্যাক্ট আছে, তার একটা পি লেখা আছে, ওইখানে ফেস দিয়ে দাও। আর একটা কি, যখন রিলে অন হবে তখন যাতে ফেসটা আসে, তার জন্য এইখান থেকে ফেসটা চলে আসবে ট্রান্সফরমার লাইনে। ঠিক আবার এখান থেকে একটা ফেস নিয়ে এখানে দিয়ে দাও। এইখান থেকে ফেসটা যখন এই রিলেটা অন হবে তখন ফেসটা এখান থেকে আউট হয়ে আসবে ফ্যানে, এখান থেকে আউট হয়ে আসবে টার্ন টেবিলে। আবার এখান থেকে ফেস নিয়ে গিয়ে এইখানে দিলাম, এইখানে ফেস লাইটের ফেস এখান থেকে আউট হলো। এইদিকে কাজ কমপ্লিট। এবার হচ্ছে তোমার দেখবে আরও দুটো কন্ট্যাক্ট আছে যেখানে ডোর সুইচ লেখা আছে। ডোর সুইচ থেকে দুটো তার টেনে নিয়ে এসে ডোর সুইচ আছে, সেই ডোর সুইচের সঙ্গে লাগিয়ে দাও। এই ডোর সুইচ যখন বন্ধ হবে, এটা যখন বন্ধ হবে তখন এগুলো অ্যাক্টিভ হবে। এই হচ্ছে মাইক্রোওভেন ইউনিভার্সালের কানেকশান। চলো প্র্যাকটিক্যাল করে দেখায়। এখানে আমরা কর্ডের কন্টিনিউটিটা মেপে নিচ্ছি ফেস আর নিউট্রালের। আমরা এখান থেকে পেয়ে যাই, কিন্তু তোমাদের যদি অসুবিধা হয় তাহলে
ফেস আর নিউট্রালের যে কন্টিনিউটি আছে না মেপে তুমি দুটো তার নিয়ে একদম কর্ডের সঙ্গে লাগিয়ে দিতে পারো, তাতে ফেস আর নিউট্রালের সঙ্গে যদি অসুবিধা হয়, নাহলে কন্টিনিউটি মেপে নেবে। আর এই দেখো আমরা ফেসটাকে লাগিয়ে দিয়েছি এল লাইনে, এল লেখা যেখানে, সেখান থেকে প্রত্যেকটা রিলের সামনে লাইন নিয়ে এসেছি, পি লেখা যেখানে আছে সেখানে লাগানো হয়েছে। এইবার ওই হ্যাঁ, তোমাদের হয়তো মনে রাখতে পারে রিলেগুলো এই দিকে স্যার রেখেছিলো সে সামনের দিকে, তো ওটা তোমাদের বোঝার সুবিধার জন্য বোর্ডের সামনের দিকে আঁকা হয়েছিল। এইবার নিউট্রালে গুঁজে দিচ্ছি। গেল, এটা হচ্ছে ডোর সুইচের লাইন। ডোর সুইচ থেকে দুটো লাইন এসছে, দেখো, একটা ইয়েলো একটা ব্ল্যাক। ডোর সুইচ লেখা যেখানে সেখানে গুঁজে দিয়েছি। এবার নিউট্রালগুলো সব এক জায়গায় করে টেপ মেরে দিয়েছি। নিউট্রালগুলো তুমি ট্রান্সফরমার নিউট্রালটা আর হচ্ছে টার্ন টেবিলের নিউট্রাল একই জায়গায় পেয়ে যাবে, আর ওই ফ্যানের নিউট্রালটা আর তোমার হচ্ছে লাইটের নিউট্রাল এক জায়গায় পেয়ে যাবে। তো নিউট্রালগুলো এক করে গুঁজে দিয়েছি। হয়ে গেল। এবার ওই ট্রান্সফরমার লাইনটা দেখো, ট্রান্সফরমার যে লাইনটা আছে ওই লাইনটা এনে আমরা এম লেখা যেখানে, এম লেখা এম লেখা যেখানে সেখানে গুঁজে দিলাম। এটা টার্ন টেবিলের লাইন, দেখো একদম নিচের থেকে টার্ন টেবিলের লাইন এসছে, ওই নিচের থেকে একদম টার্ন টেবিলের লাইনটা টার্ন টেবিলের কন্টাকে গুঁজে দিলাম। টার্ন টেবিলের লাইন টার্ন টেবিলে গুঁজে দিয়েছি। এটা ফ্যান, এটা ফ্যানের লাইন, ফ্যানের গুঁজে দিয়েছি। একা হাতে করছি, একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরায় চোখ রাখতে গিয়ে টার্মিনালে ঠিকমতো হাত দিতে পারছি না। এটা লাইটের লাইন, লাইটে দিয়ে দিয়েছি। জ্যাকটাকে ভালো গুঁজে দিলাম, ডিসপ্লে জ্যাক ভালো করে গুঁজে দিলাম। এবার লাইন দিয়েছি। প্রথমে সিরিজে টেস্ট করব, দেখব কোনো শর্টফট আছে নাকি। শর্টফট থাকলে পুরো ফুল জ্বলবে। দেখো এই অন করলাম, বাল্বটা 200 ওয়াটের বাল্ব, খুব কম জ্বলেছে, তো ঠিক আছে। ডাইরেক্ট চালাই, ডাইরেক্ট চালিয়েছি। হ্যাঁ, ডাইরেক্ট চালানো হয়েছে। দেখো 6 অ্যাম্পিয়ার, ওই 5.96 এরকম অ্যাম্পিয়ার নিচ্ছে, তার মানে সব ওকে আছে। ম্যাগনেটন লোড নিয়ে নিয়েছে। আজকের মতো এটাই শেষ, পরে আবার একটা অন্য